একজন নারী একটি লামাকে কবরের পথের ভেতর পাঠায়, কিন্তু লামাটি কয়েক কদম যাওয়ার পরই একটি ফাঁদ সক্রিয় হয়ে যায় এবং দুই পাশের পাথরের দেয়াল তাকে চেপে ফেলে। আসলে এই পথে ওজনের ওপর ভিত্তি করে ফাঁদ বসানো ছিল। এটি মাত্র 3 কেজি পর্যন্ত ওজন সহ্য করতে পারে। তবে যদি কেউ শেষ পর্যন্ত পৌঁছে উপরের বোতামটি চাপতে পারে, তাহলে পাথরের দরজা খুলে যাবে এবং ধনভাণ্ডার সামনে আসবে। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়, কিন্তু দা ভিঞ্চি দ্রুত উপায়টি বুঝে ফেলেন। তিনি একটি ডিজাইন আঁকেন এবং কাছে থাকা জিনিস দিয়ে কিছু বানাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই একটি স্বয়ংক্রিয় গাড়ি তৈরি হয়ে যায়। তিনি চাকা ঘোরান, স্প্রিং টান দেন, আর গাড়িটি ধীরে ধীরে এগোতে শুরু করে। দড়ি দিয়ে নিয়ন্ত্রণ করতে করতে তিনি সেটিকে বিপজ্জনক পথের ভেতর পাঠান। গাড়িটি ফাঁদের অংশ পার হয়ে যায়, কিন্তু শেষে একটি ঢালু জায়গা আসে যেখানে গাড়ির গতি কমে যায়। শক্তি প্রায় শেষ হয়ে যাওয়ার সময় সেটি শেষ পর্যন্ত পৌঁছে যায়। গাড়ির সামনে লাগানো কাঠের দণ্ড দরজায় আঘাত করতেই মেকানিজম চালু হয়। দা ভিঞ্চি তৃতীয় দড়ি টান দেন আর লম্বা দণ্ড উঠে বোতামটিকে চাপ দেয়। দরজা খুলে যায় এবং সব ফাঁদ নিষ্ক্রিয় হয়ে যায়। সবাই দ্রুত ভেতরে ঢোকে, কিন্তু সেখানে কোনো ধনভাণ্ডার ছিল না। ছিল শুধু একটি পাথরের সরু সেতু, যার প্রস্থ 3 ইঞ্চিরও কম এবং নিচে ছিল গভীর খাদ। এটাই ছিল দ্বিতীয় চ্যালেঞ্জ। দা ভিঞ্চি প্রথমে এগিয়ে যান। সামনে একটি পাথরের দরজা ছিল যেখানে